হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কোন টপিকে কথা হতে চলেছে। তো যারা বুঝতে পারোনি, যে ডাব্লিউবিপি কেস আপডেট আমি দিয়েছি থাম্বনেলে। তো কিছুদিন আগে তোমাদের ওবিসি রিজার্ভেশন নিয়ে সুপ্রিম কোর্টের যে হেয়ারিং ডেট ছিল সেটা হয়ে গেছে, তোমরা সকলেই জানো। তো তারপরে আজকে আবার কিসের ডাব্লিউবিপির কেস আপডেট নিয়ে আমি থাম্বনেলে দিয়েছি, পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলছি। অনেকেই হয়তো জানো না, তো তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি। তোমাদের সিভিক রিজার্ভেশন নিয়ে একটা কেস করা হয়েছিল, তারই আজকে হিয়ারিং ছিল। ঠিক আছে, সিভিকদের যে এত বেশি ভ্যাকান্সি দেওয়া হয়েছে ইউআর ক্যাটাগরির তুলনায়, সেই সংক্রান্ত কিন্তু একটা কেস করা হয়েছিল, সেটাই আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু উঠেছিল। তো কি হয়েছে না হয়েছে পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে বলছি। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকে 8 তারিখ, 8ই আগস্ট। ঠিক আছে, তো আজকে তোমাদের কেস করা হয়েছিল তোমাদের রিজার্ভেশন নিয়ে, যেটা সত্যি কথা বলতে একবারেই মান্যতা পায় না। যে এত ইউআর যাদের অ্যাকচুয়ালি চাকরিটা দরকার, প্রথম থেকে আমি বলে আসছি, যখন ভ্যাকান্সিটা রিলিজ হয় ডাব্লিউবিপির, তখন থেকে আমি বলে আসছি যাদের অ্যাকচুয়ালি চাকরিটা দরকার তাদের ভ্যাকান্সি শুধুমাত্র 1200। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলছি শুধুমাত্র 1200 যাদের অ্যাকচুয়ালি চাকরিটা দরকার। বাট সিভিকরা অলরেডি একটা জবে কর্মরত, যেটুকুনি বেতন পাক, একটা বেতন তো পাচ্ছে। ঠিক আছে, বাট যারা একবারই বেকার তাদের জন্য এই চাকরিগুলো হওয়া উচিত। বাট সিভিক দিয়েই, হোমগার্ড দিয়েই ভরে দিচ্ছে। ঠিক আছে, তাদের রিজার্ভেশন দিয়ে। তো এই সংক্রান্ত একটা কেস করা হয়েছিল। তো আজকে এই কেসটা কলকাতা হাইকোর্টে উঠেছে, এবং এই বিষয়টা মানে যেটা হচ্ছে, কোনো এরপরে হিয়ারিংয়ের ডেট কিন্তু প্রোভাইড করা হয়নি, কোনো হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়নি। তোমাদের এর পরের সপ্তাহে আই থিঙ্ক বলে দেবে যে কোন বেঞ্চে উঠবে, ডিভিশন বেঞ্চে উঠবে না সিঙ্গেল বেঞ্চে উঠবে, তারপরে তোমাদের সমস্ত কিছু হবে। এটা চলবে এখন বর্তমানে কেসটা। ঠিক আছে, তো দেখা যাক কত দূর কী হয়। তো এই জিনিসটাই হয়েছে আজকে। তোমাদের পুরো ব্যাপারটা 10 থেকে 20 মিনিট ধরে শুনেছে, যে অ্যাকচুয়ালি কী রিজার্ভেশন ব্যাপারটা কী, সমস্ত কিছু শুনেছে। এটা ডাব্লিউবিপির ওপর করা হয়েছে, কেসটা করা হয়েছে। তো শুনেছে ব্যাপারটা, এবং এরপরে যে রাইট আসবে সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে না ডিভিশন বেঞ্চে তোমাদের এই কেসটা যাবে, উঠবে, সেটা এক সপ্তাহ পরেই জানা যাবে। তো সত্যি কথা বলতে একদম এটা মান্যতা দেওয়া যায় না প্রথম থেকে, এটার আমি একদম তীব্র নিন্দা করি। ঠিক আছে, সে যে যাই ভাবুক। ঠিক আছে, তো অনেকেই দেখবো ভুলভাল কমেন্ট করে কমেন্ট বক্সে এসে, যে ঠিকই তো আছে, যারা সিভিক অ্যাকচুয়ালি তাদেরকে ভালো লাগে না, যারা সিভিকে কর্মরত। বাট একটা কথা বলি, তোমরা একটা জবে অলরেডি কর্মরত। ঠিক আছে, তোমরা একটা জবে কর্মরত, তোমরা কিছুটা হলেও বেতন পাই। বাট মানে একটা যখন জবের নোটিফিকেশান বেরোয়, অ্যাকচুয়ালি কাদের জন্য জবের নোটিফিকেশানটা বেরোয়? যারা বেকার, একদম বেকার, তাদের জন্য, তারা যাদের চাকরিটা পায় তাদের জন্য ভ্যাকান্সিটা বেরোয়। ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম রিজার্ভেশন দেওয়া উচিত, একটা চান্স দেওয়া উচিত। যারা কম বেতনে চাকরি করছে তারা আপার লেভেলে যাওয়ার জন্য, প্রমোশনের জন্য। ঠিক আছে, আমি বললাম একটা নিম্নমানের রিজার্ভেশন কেমন হওয়া উচিত, স্বল্প মাত্রায় 100%-এর মধ্যে খুব বেশি হলে 5%, খুব বেশি হলে 10% ভাবলাম। সেটাকে 20% করে দেওয়াটা কোনো মতেই মানে সঠিক না। ঠিক আছে, এটা একদমই মানা যায় না। তো এই নিয়ে একটা কেস হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি কেসটা মিটবে না, চলবে বর্তমানে। তো দেখা যাক কতদূর কী চলছে না চলছে। তো এই ছিল মোটামুটি আপডেট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, ছোট্ট একটা ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। হয়তো ব্যাপারটা অনেকেই জানতে না, তো তো তাই আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। এরকম যে কোনো আপডেট সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।